শিট, সামনে তো পুলিশ। ও নো শিট। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের হেলমেট কোথায়? জানো না শহরে কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে হেলমেট ছাড়া বের হয়েছো কেন? স্যার জানি তো, কিন্তু এটা খুব দরকার কাজ ছিল, তাই হেলমেটটা নিতে ভুলে গিয়েছিলাম স্যার। প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। এই তোমার পিছনের এই মেয়েটাকে? এই চুপ, উনি আমার বাবা লাগে, ওনাকে ভুলেও কিছু বুঝতে দিও না। উনি তোমার বাবা হয়? আরে হ্যাঁ, উনি আমার বাবা। একবার যদি জানতে পারে আমাদের সম্পর্কে, আমাদের দুজনের অবস্থায় খারাপ করে দেবে। প্লিজ প্লিজ ওনাকে কিছু বুঝতে দিও না। স্যার কিছু লেনা দেনা শেষ করে আমাদেরকে ছেড়ে দিন না। এই চুপ, আমি ঘুষ খাই না। আরে স্যার, আপনি ওদের সাথে কি এমন কথা বলছেন? আমি বলি কি বাইক থেকে চাবিটা নিয়ে নেন আর ওদের থানা নিয়ে বসায় রাখি, তারপর ওরা বুঝতে পারবে। স্যার প্লিজ স্যার, এমনটা করবেন না স্যার। আমার দাদু হসপিটালে স্যার, ওনাকে দেখার জন্য যাচ্ছিলাম। এখন যদি আপনি রাস্তা আমাদেরকে আটকে দেন, তাহলে আমার দাদু হয়তো মারা গেলে আমি দেখতে পারবো না স্যার। প্লিজ স্যার এবারের মতো ক্ষমা করে দিন না স্যার, প্লিজ। আমি আর কখনো স্যার এই ভুলটা করবো না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি। এরপরে বের হলে হেলমেট নিয়ে বের হবে, ঠিক আছে? জি স্যার। বাবা তুমি চলে এসেছো, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আরে না না, পানি আনতে হবে না, তুই বস, তোর সাথে কথা আছে। আজকে সকালে যখন তুই বাইকে মুখ ঢেকে ফেলেছিলি, তখন আমি তোকে দেখে ঠিকই চিনতে পেরেছিলাম। তুমি আমাকে চিনতে পেরেছিলে? তুই আমার মেয়ে, তোকে আমি চিনবো না তো কে চিনবে? বাবা আমি জানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ছেলে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক বেশি ভালোবাসে। না, ওই ছেলেটা একটা চোর, আর তাই সকালে তোদেরকে আমি যেতে দিয়েছিলাম, কারণ তুই আমার মেয়ে। এই কথাটা যদি জানাজানি হয়ে যেত, তাহলে আমাকে ইনসাল্ট হতে হতো। আর আমার সাথে যে লোকটা ছিল, সে কিন্তু ওই ছেলেটাকে ঠিকই চিনে ফেলেছে। আরে স্যার, আপনি ওদের যেতে দিচ্ছেন কেন? আমি বলি কত থানা নিয়ে যাওয়া উচিত ছিল। আরে থাক, এবারের মতো ছেড়ে দিলাম। স্যার, এই ছেলেটাকে আপনি চিনেন? এই ছেলেটা হচ্ছে আমাদের এলাকায় সবচেয়ে বড় চোর, আর ওর নামে থানা অনেকগুলো মামলা আছে। আর আমার কাছে মনে হয় কি, যে বাইকটা চালাচ্ছে এটা ওর বাইক না, এটাও নিশ্চয়ই চুরি করা বাইক। 1 মিনিট দাঁড়ান, এই বাইকটা কার আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন। তুমি ঠিকই বলেছ। দেখ মা, এই বাইকটা সম্পর্কে জানার জন্য আমি যখন অফিসে যাই, তখন খোঁজ নিয়ে জানতে পারি ওই বাইকটা আসলে আমারই, যেটা আমার 6 মাস আগে হারিয়ে গিয়েছে। আর হ্যাঁ, ওই ছেলেটা বাইকের রঙও চেঞ্জ করে ফেলেছে, আর নাম্বার প্লেটও বদল করে ফেলেছে, আর সেই বাইকে করেই তোকে নিয়ে ঘোরাচ্ছে। ও একটা চোর, আমি জানতাম ও গরিব, কিন্তু এইটা জানতাম না যে ও এসব কাজ করে। আর আমিও বোকা, এটা ভাবিনি যে এতদিনে অল্প পরিচয়ে কেউ ওকে ভালোবাসতে পারে না। দেখ মা, এরকমের মানুষেরা কিন্তু মানুষকে শুধু ইউজ করতেই জানে। তুমি ঠিক বলেছো বাবা, যে আমার বাবার বাইক চুরি করে আর সেই বাইকে আমাকে ঘোরায়, সে কোনদিন আমাকে ভালোবাসতে পারে না। ওর সাথে মাত্র আমার 6 মাসের পরিচয়। এত অল্প সময় কেউ কাউকে নিজে থেকে বেশি কোনোদিনও ভালোবাসতে পারে না। আর তুমি যেটা বলতেছো, ও যদি ওইরকমই হয়ে থাকে, তাহলে তুমি ঠিক কাজই করেছো। ভুলটা আসলে আমার ছিল। এত অল্প পরিচয় কাউকে বিশ্বাস করাটা আমার একদমই ঠিক হয়নি। তুমি বিশ্বাস করো, আজকের পর থেকে আমি ওর সাথে কোনো কথাই বলবো না। আর তুমি ওকে যেই পানিশমেন্টটা দিতে চাও তুমি দিতে পারো, ওর সাথে আমি কোনো কন্ট্রাক্টই রাখবো না। ও আমার জন্য একদমই যোগ্য কোনো ছেলে না। তুমি বিশ্বাস করো, আজকের পর থেকে আমি ওর সাথে কোনো কন্ট্রাক্ট রাখবো না, বা ও আমার সাথে যোগাযোগ করতে আসলে আমি তোমাকে ইনফর্ম করব। তুমি আমার উপর বিশ্বাস রাখো বাবা। আই এম রিয়েলি সরি, আমি জানি আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। শোন মা, যদি রিলেশন করতেই হয়, তাহলে কোনো সৎ মানুষের সাথে রিলেশন করবি, যে তোকে ভালোবাসবে। আর আমারও ভালো লাগবে যে না, আমার মেয়েটা একটা সৎ ছেলেকে ভালোবাসে, আর আমি ওই রকমের ছেলের সাথেই তোকে বিয়ে দেব। আমি তো তোকে লেখাপড়া শিখাচ্ছি, তাই না? তোর তো উচিত হবে আমার মান সম্মানটা কিভাবে রক্ষা হয় সেদিকে খেয়াল রাখা। তুমি আমার উপর বিশ্বাস রাখো বাবা। আজকের পর থেকে আমি তোমার বিশ্বাস ভাঙবে এমন কোনো কাজই করব না। আমি আবারও তোমার কাছে মাফ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। লক্ষ্মী মা আমার, তোর কথাতে আমি খুব খুশি হয়েছি। সারা জীবন তুই সুখে থাক, এই দোয়াটাই করি।